সপ্তম অধ্যায়। জয় জয় শ্রী বৈকুণ্ঠনাথ গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ, জয় জয় অদ্বৈত শ্রীবাস প্রিয় ধাম, জয় গদাধর শ্রী জগদানন্দ প্রাণ, জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন, জয় শ্রী দামোদর স্বরূপের প্রাণধন, জয় বক্রেশ্বর পণ্ডিতের প্রিয়কারী, জয় পুণ্ডরিক বিদ্যানিধি মনোহারী, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হেনমতে নিত্যানন্দ নবদ্বীপপুরে, বিহরেন প্রেম ভক্তি আনন্দ সাগরে। নিরবধি ভক্ত সঙ্গে করেন কীর্তন, কৃষ্ণ নৃত্য গীত হইল সবার ভজন। গোপ শিশুগণ সঙ্গে প্রতি ঘরে ঘরে, যেন ক্রীড়া করিলেন গোকুল নগরে। সেই মতো গোকুলের আনন্দ প্রকাশী, কীর্তন করেন নিত্যানন্দ সুবিলাসী। ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান, গৌরচন্দ্র দেখিতে হইল ইচ্ছা তান। আই স্থানে হইলেন সন্তোষে বিদায়, নীলাচলে চলিলেন চৈতন্য ইচ্ছায়। পরম বিহবল পারিষদ সব সঙ্গে, আইলেন শ্রী চৈতন্য নাম গুণ রঙ্গে। হুঙ্কার গর্জন নৃত্য আনন্দ ক্রন্দন, নিরবধি করে সব পারিষদগণ। এই মতো সর্বপথ প্রেমানন্দ রসে, আইলেন নীলাচলে কতেক দিবসে। কমলপুরেতে আসি প্রসাদ দেখিয়া, পড়িলেন নিত্যানন্দ মূর্ছিত হইয়া। নিরবধি নয়নে বহে প্রেমধার, শ্রীকৃষ্ণ চৈতন্য বলি করেন হুঙ্কার। আসিয়া রহিলা এক পুষ্পের উদ্যানে, কে বুঝে তাহার ইচ্ছা শ্রী চৈতন্য বিনে। নিত্যানন্দ বিজয় জানিয়া গৌরচন্দ্র, একেশ্বর আইলেন ছাড়ি ভক্তবৃন্দ। ধ্যানানন্দে যেখানে আছেন নিত্যানন্দ, সেই স্থানে বিজয় করিলা গৌরচন্দ্র। প্রভু আসি দেখে নিত্যানন্দ ধ্যানপর, প্রদক্ষিণ করিতে লাগিলা বহুতর। শ্লোক বন্ধে নিত্যানন্দ মহিমা বর্ণিয়া, প্রদক্ষিণ করে প্রভু প্রেমপূর্ণ হইয়া। শ্রীমুখের শ্লোক শুনো নিত্যানন্দ স্তুতি, যে শ্লোক শুনিলে হয় নিত্যানন্দে মতি। গৃহ্ণীয়াজ্জবনি পানিম বিষেদবা চণ্ডিকালয়ম, তথাপি ব্রহ্মণবন্দম নিত্যানন্দ পদাম্বুজম। মদিরা যবনি যদি ধরে নিত্যানন্দ, তথাপি ব্রহ্মার বন্ধ বলে গৌরচন্দ্র। এই শ্লোক পড়ি প্রভু প্রেমবৃষ্টি করি, নিত্যানন্দ প্রদক্ষিণ করে গৌরহরি। নিত্যানন্দ স্বরূপ জানিয়া সেইক্ষণে, উঠিলেন হরি বলি পরম সম্ভ্রমে। দেখি নিত্যানন্দ গৌরচন্দ্রের বদন, কি আনন্দ হইল তাহা না যায় বর্ণন। হরি বলি সিংহনাদ লাগিলা করিতে, প্রেমানন্দে আছাড় পড়েন পৃথিবীতে। দুইজন প্রদক্ষিণ করে দোহাকারে, দুহে দণ্ডবত হই পড়েন দুহারে। ক্ষণে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন, ক্ষণে গলা ধরি করে আনন্দ ক্রন্দন। ক্ষণে পরানন্দে গড়ি যায় দুইজন, মহামত্ত সিংহ যিনি দুহার গর্জন। কি অদ্ভুত প্রীতি সে করেন দুইজনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। দুইজনে শ্লোক পড়ি বর্ণেন দুহারে, দুহারেই দুহে জোর হস্তে নমস্করে। অশ্রুকম্প হাস্য মূর্ছা পুলক বৈবর্ণ, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। ইহা বই দুই শ্রী বিগ্রহে আর নাই, সবে করে করায়েন চৈতন্য গোসাই।
কি অদ্ভুত প্রেম ভক্তি হইল প্রকাশ, নয়ন ভরিয়া দেখে যে একান্ত দাস। তবে কতক্ষণে প্রভু জোর হস্ত করি, নিত্যানন্দ প্রতিস্তুতি করে গৌর হরি। নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত, শ্রী বৈষ্ণব ধাম তুমি ঈশ্বর অনন্ত। যত কিছু তোমার শ্রী অঙ্গের অলঙ্কার, সত্য 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 ভক্তি যোগ অবতার। স্বর্ণ মুক্তা হীরাকষা রুদ্রাক্ষাদি রূপে, নববিধা ভক্তি ধরিয়াছ নিজ সুখে। নিচ জাতি পতিত অধম যত জন, তোমা হইতে হইল এবে সবার মোচন। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে, তাহা বাঞ্ছে সুরসিদ্ধ মুনি যোগেশ্বরে। স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণের কয়, হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয়। তোমার মহিমা জানিবারে শক্তিকার, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার। বাহ্য নাহি জানো তুমি সংকীর্তন সুখে, অহর্নিশ কৃষ্ণ গুণ তোমার শ্রীমুখে। কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। অতএব তোমারে যে জনে প্রীতি করে, সত্য সত্য কৃষ্ণ কভু না ছাড়িবে তারে। তবে কতক্ষণে নিত্যানন্দ মহাশয়, বলিতে লাগিলা অতি করিয়া বিনয়। প্রভু হই তুমি যে আমারে কর স্তুতি, এ তোমার বাৎসল্য ভক্তের প্রতি অতি। প্রদক্ষিণ করো কিবা করো নমস্কার, কিবা মারো কিবা রাখো যে ইচ্ছা তোমার। কোন বা বক্তব্য প্রভু আছে তোমার স্থানে, কিবা নাহি দেখো তুমি দিব্য দর্শনে। মন প্রাণ সবার ঈশ্বর প্রভু তুমি, তুমি যে করাহ সেই রূপ করি আমি। আপনেই মোরে তুমি দণ্ড ধরাইলা, আপনেই ঘুচাইয়া এরূপ করিলা। আর খারু বেত্র বংশী সিংহা ছান্দ দড়ি, ইহা ধরিলাম আমি মুনি ধর্ম ছাড়ি। আচার যাদি তোমার যতেক প্রিয়গণ, সবারই দিলা তপ ভক্তি আচরণ। মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে, ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। তোমার নর্তক আমি নাচাও যে রূপে, সেই রূপ নাচি আমি তোমার কৌতুকে। নিগ্রহ কি অনুগ্রহ তুমি সে প্রমাণ, বৃক্ষদ্বারে করো তুমি তোমার সে নাম। প্রভু বলে তোমার যে দেহে অলঙ্কার, নববিধা ভক্তি বই কিছু নহে আর। শ্রবণ কীর্তন স্মরণাদি নমস্কার, এই সে তোমার সর্বকাল অলঙ্কার। নাগ বিভূষণ যেন ধরেন শঙ্করে, তাহা নাহি সর্বজনে বুঝিবারে পারে। পরমার্থে মহাদেব অনন্ত জীবন, নাগ ছলে অনন্ত ধরেন সর্বক্ষণ। না বুঝিয়া নিন্দে তান চরিত্র অগাধ, যতেক নিন্দয়ে তার হয় কার্যবাদ। মোহিত তোমার অঙ্গে ভক্তিরস বিনে, অন্য নাহি দেখো কভু কায় বাক্য মনে। নন্দগোষ্ঠী রসে তুমি বৃন্দাবন সুখে, ধরিয়াছ অলঙ্কার আপন কৌতুকে। ইহা দেখি যে সুকৃতি চিত্তে পায় সুখ, সে অবশ্য দেখিবে কৃষ্ণের শ্রীমুখ। বেত্রবংশী সিংহা গুঞ্জাহার মাল্যগন্ধ, সর্বকাল এই রূপ তোমার শ্রী অঙ্গ। যতেক বালক দেখি তোমার সংহতি, শ্রীদাম সুদাম প্রায় লয় মোর মতি। বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ, সকল তোমার সঙ্গে লয় মোর মন। সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি। এতে কে যে তোমারে তোমার সেবকেরে, প্রীতি করে সত্য সত্য সে করে আমারে। সানুভাবানন্দে দুই মুকুন্দ অনন্ত,
কিরূপে কি কহে কে জানিব তার অন্ত। কতক্ষণে দুই প্রভু বাহ্য প্রকাশিয়া বসিলেন নিভৃতে পুষ্পের বনে গিয়া। ঈশ্বরে পরমেশ্বরে হইল কি কথা, বেদেশে ইহার তত্ত্ব জানেন সর্বথা। নিত্যানন্দে চৈতন্যে যখনই দেখা হয়, প্রায় আর কেহ নাহি থাকে সে সময়। কি করেন আনন্দ বিগ্রহ দুইজন, চৈতন্য ইচ্ছায় কেহ না থাকে তখন। নিত্যানন্দ স্বরূপ প্রভু ইচ্ছা জানি, একান্তে সে আসিয়া দেখেন ন্যাসিমণি। আপনারে যেন প্রভু না করেন ব্যক্ত, এই মতো লুকায়েন নিত্যানন্দ তত্ত্ব। সুকোমল দুর্বেগ্য ঈশ্বর হৃদয়, বেদশাস্ত্রে ব্রহ্মা শিব সব এই কয়। না বুঝি না জানি মাত্র সবে গায়ে গাথা, লক্ষ্মীর এই সে বাক্য অন্যের কি কথা। এই মতো ভাবরঙ্গে চৈতন্য গোসাই, এই কথা না কহেন একজন ঠাই। হেন সে তাহার রঙ্গ সবেই মানেন, আমার অধিক প্রীত কারো না বাসেন। আমারে সে কহেন সকল গোপ্য কথা, মুনি ধর্ম করি কৃষ্ণ ভজিবে সর্বথা। বেত্রবংশী বরহা গুঞ্জামালা ছাঁদ দড়ি, ইহা বা ধরেন কেনে মুনি ধর্ম ছাড়ি। কেহ বলে ভক্ত নাম যতেক প্রকার, বৃন্দাবনে গোপক্রীড়া অধিক সবার। গোপগোপী ভক্তি সব তপস্যার ফল, যাহা বাঞ্ছে ব্রহ্মা শিব ঈশ্বর সকল। অতি কৃপা পাত্র সে গোকুল ভাব পায়, যে ভক্তি বাঞ্ছেন প্রভু শ্রী উদ্ধব রায়। বন্দে নন্দভজশ্রীণাম পাদরেণুমভিক্ষ্ণশ, যশাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। এই মতো যে বৈষ্ণব করেন বিচার, সর্বত্র শ্রী গৌরচন্দ্র করেন স্বীকার। অন্য অন্যে বাজায়েন ঈশ্বর ইচ্ছায়, হেন রঙ্গী মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ রায়। কৃষ্ণের কৃপায় সবে আনন্দে বিহ্বল, কখনো কখনো বাজে আনন্দ কন্দল। ইহাতে যে এক ঈশ্বরের পক্ষ হইয়া, অন্য ঈশ্বরের নিন্দে সেই অভাগিয়া। ঈশ্বরের অভিন্ন সকল ভক্তগণ, দেহের যে হেন বাহু অঙ্গুলি চরণ। যথা পুমান্ন সাঙ্গেষু শিরপান্নাদিষু কচিৎ, পারক্কা বুদ্ধিম কুরুতে এবং ভূতেষু মৎপর। তথাপিহ সর্ববৈষ্ণবের এই কথা, সবার ঈশ্বর কৃষ্ণ চৈতন্য সর্বথা। নিয়ন্তা পালক স্রষ্টা দুর্বিজ্ঞ তত্ত্ব, সবে মিলি এই মাত্র গায়েন মহত্ব। আবির্ভাব হইতেছে যে সব শরীরে, তা সবার অনুগ্রহে ভক্তি ফল ধরে। সর্বজ্ঞতা সর্বশক্তি দিয়াও আপনে, অপরাধে শাস্তিও করেন ভালো মনে। ইতিমধ্যে বিশেষ আছে দুই প্রতি, নিত্যানন্দ অদ্বৈতেরে না ছাড়েন স্তুতি। কোটি অলৌকিক যদি এই দুই করেন, তথাপিহ গৌরচন্দ্র কিছু না বলেন। এই মতো কতক্ষণ পরানন্দ করি, অবধূত চন্দ্র সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। তবে নিত্যানন্দ স্থানে হইয়া বিদায়, বাসায় আইলা প্রভু শ্রী গৌরাঙ্গ রায়। নিত্যানন্দ স্বরূপ পরমহর্ষ মনে, আনন্দে চলিলা জগন্নাথ দর্শনে। নিত্যানন্দ চৈতন্য যে হইল দর্শন, ইহার শ্রবণে সর্ববন্ধ বিমোচন। জগন্নাথ দেখি মাত্র নিত্যানন্দ রায়, আনন্দে বিহবল হই গড়াগড়ি যায়। আছাড় পড়েন প্রভু প্রস্তর উপরে, শতজনে ধরিলেও ধরিতে না পারে। জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন, সবা দেখি নিত্যানন্দ করেন ক্রন্দন। সবার গলার মালা ব্রাহ্মণে আনিয়া, পুনঃ পুনঃ দেন সবে প্রভাব জানিয়া।
নিত্যানন্দ দেখি যত জগন্নাথ দাস, সবার জন্মিল অতি পরম উল্লাস। যে জন না চিনে সে জিজ্ঞাসে কারো ঠাই, সবে কহে এই কৃষ্ণ চৈতন্যের ভাই। নিত্যানন্দ স্বরূপ সবারে করি কোলে, সিঞ্চিলা সবার অঙ্গ নয়নের জলে। তবে জগন্নাথ হেরি হর্ষ সর্বগণে, আনন্দে চলিলা গদাধর দর্শনে। নিত্যানন্দ গদাধরে যে প্রীতি অন্তরে, তাহা কহিবারে শক্তি ঈশ্বরে সে ধরে। গদাধর ভবনে মোহন গোপীনাথ, আছেন যে হেননন্দ কুমার সাক্ষাৎ। আপনে চৈতন্য তানে করিয়াছেন কোলে, অতি পাষণ্ডীয় সে বিগ্রহ দেখি ভুলে। দেখি শ্রী মুরলী মুখ অঙ্গের ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দ অশ্রুর নাহি সীমা। নিত্যানন্দ বিজয়ে জানিয়া গদাধর, ভাগবত পাঠ ছাড়ি আইলা সত্তর। দুহে মাত্র দেখিয়া দুহার শ্রীবদন, গলা ধরি লাগিলেন করিতে ক্রন্দন। অন্য অন্নে দুই প্রভু করে নমস্কার, অন্য অন্নে দোহে বলে মহিমা দুহার। দোহে বলে আজি হইল লোচন নির্মল, দোহে বলে আজি হইল জীবন সফল। বাহ্য জ্ঞান নাহি দুই প্রভুর শরীরে, দুই প্রভু ভাসে ভক্তি আনন্দ সাগরে। হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, দেখি চতুর্দিকে পড়ি কান্দে সর্বদাস। কি অদ্ভুত প্রীতি নিত্যানন্দ গদাধরে, একেরও অপ্রিয় আরে সম্ভাষা না করে। গদাধর দেবের সংকল্প এই রূপ, নিত্যানন্দ নিন্দুকের না দেখেন মুখ। নিত্যানন্দ স্বরূপের প্রীতি যার নাই, দেখাও না দেন তারে পণ্ডিত গোসাই। তবে দুই প্রভু স্থির হই এক স্থানে, বসিলেন চৈতন্য মঙ্গল সংকীর্তনে। তবে গদাধর দেব নিত্যানন্দ প্রতি, নিমন্ত্রণ করিলেন আজি ভিক্ষায়থি। নিত্যানন্দ গদাধর ভিক্ষার কারণে, এক মান চাউল আনিয়াছেন যতনে। অতি সূক্ষ্ম শুক্ল দেবযজ্ঞ সর্বমতে, গোপীনাথ লাগিয়া নিয়াছে গৌর হইতে। আর একখানি বস্ত্র রঙ্গিম সুন্দর, দুই আনি দিলা গদাধরের গোচর। গদাধরে তণ্ডুল করিয়া রন্ধন, শ্রী গোপীনাথের দিয়া করিবা ভোজন। তণ্ডুল দেখিয়া হাসে পণ্ডিত গোসাই, নয়নে তো এমত তণ্ডুল দেখি নাই। এ তণ্ডুল গোসাই কি বৈকুণ্ঠে থাকিয়া, যত্নে আনিয়াছেন গোপীনাথের লাগিয়া। লক্ষ্মী মাত্র এ তণ্ডুল করেন রন্ধন, কৃষ্ণ সেই হার ভোক্তা তবে ভক্তগণ। আনন্দে তণ্ডুল প্রশংসেন গদাধর, বস্ত্র লই গেলা গোপীনাথের গোচর। দিব্যরঙ্গ বস্ত্র গোপীনাথের শ্রীঅঙ্গে, দিলেন দেখিয়া শোভা ভাসেন আনন্দে। তবে রন্ধনের কার্য করিতে লাগিলা, আপনে টোটার শাক তুলিতে লাগিলা। কেহ বনে নাহি দৈবে হইয়াছে শাক, তাহা তুলি আনিয়া করিলা এক পাক। তেঁতুল বৃক্ষের যত পত্র সুকোমল, তাহা আনি বাটিতায় দিলা লোন জল। তার এক ব্যঞ্জন করিলা অম্ল নাম, রন্ধন করিলা গদাধর ভাগ্যবান। গোপীনাথ অগ্রেনিয়া ভোগ লাগাইলা, হেনকালে গৌরচন্দ্র আসিয়া মিলিলা। প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি, বিজয় হইলা গৌরচন্দ্র কৌতূহলী। গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র, সম্ভ্রমে গদাধর বন্দে পদদ্বন্দ্ব। হাসিয়া বলেন প্রভু কেন গদাধর, আমি কি না হই নিমন্ত্রণের ভিতর। আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নই, না দিলেও তোমরা বলেতে আমি লই। নিত্যানন্দ দ্রব্য গোপীনাথের প্রসাদ, তোমার রন্ধন মোর ইথে আছে ভাগ।
কৃপা বাক্য শুনি নিত্যানন্দ গদাধর মগ্ন হইলেন সুখ সাগর ভিতর। সন্তোষে প্রসাদানি দেব গদাধর তুইলেন গৌরচন্দ্র প্রভুর গোচর। সর্বটোটা ব্যাপিলেক অন্যের সৌগন্ধে ভক্তি করি প্রভু পুনঃ পুনঃ অন্ন বন্দে। প্রভু বলে তিন ভাগ সমান করিয়া ভুঞ্জীব প্রসাদন্ন একত্র বসিয়া। নিত্যানন্দ স্বরূপের তণ্ডুলের প্রীতে বসিলেন মহাপ্রভু ভোজন করিতে। দুই প্রভু ভোজন করেন দুই পাশে সন্তোষে ঈশ্বরন্ন ব্যঞ্জন প্রশংসে। প্রভু বলে এই অন্নের গন্ধেও সর্বথা কৃষ্ণ ভক্তি হইতে নাহি কো অন্যথা। গদাধর কি তোমার মনোহর পাক আমি তো এমত কভু নাহি খাই শাক। গদাধর কি তোমার বিচিত্র রন্ধন তেঁতুল পত্রের করো এমত ব্যঞ্জন। বুঝিলাম বৈকুণ্ঠে রন্ধন করো তুমি তবে আর আপনাকে লুকাও বা কেনি। এই মতো সন্তোষেতে হাস্য পরিহাসে ভোজন করেন তিন প্রভু প্রেম রসে। এ তিন জনের প্রীতি এ তিনে সে জানে গৌরচন্দ্র ঝাট না কহেন কারো স্থানে। কতক্ষণে প্রভু সব করিয়া ভোজন চলিলেন পাত্র লুট কইল ভক্তগণ। এই আনন্দ ভোজন যে পরে বাজ শুনে কৃষ্ণ ভক্তি হয় কৃষ্ণ পায় সেই জনে। গদাধর শুভ দৃষ্টি করেন যাহারে সে জানিতে পারে নিত্যানন্দ স্বরূপেরে। নিত্যানন্দ স্বরূপ যাহারে প্রীত মনে লওয়ায়েন গদাধর জানে সেই জনে। হেন মতে নিত্যানন্দ প্রভু নীলাচলে বিহরেন গৌরচন্দ্র সঙ্গে কুতূহলে। তিনজন একত্র থাকেন নিরন্তর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গদাধর। জগন্নাথ একত্র দেখেন তিনজনে আনন্দে বিহবল সবে মাত্র সংকীর্তনে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে গদাধর কানন বিলাস বর্ণনম নাম সপ্তম অধ্যায়।